যাদের তাসিরের অ্যাপয়েন্টমেন্ট ছিল সেটা হচ্ছে 21শে জুলাই আগ পর্যন্ত। আমি এগেইন বলি, আপনারা জানেন যে ডিউ টু স্টুডেন্ট প্রোটেস্ট আমাদের অনেক কিছু অফ ছিল। তাসিরের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অফ ছিল সত্যি কথা বলতে। তো অনেকের মাঝখানে ডেট ছিল, সাডেনলি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট অফ হয়ে গেছে। 21শে জুলাই অবধি যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল এগুলোর কী হবে? আপনারা ফিঙ্গার কি দিতে পারবেন ওই শিডিউলে, নাকি নতুন করে নিতে হবে? এই ভিডিও দেখলে এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আরেকটা পয়েন্ট আছে, সৌদি আরবের এম্বাসি কবে থেকে পাসপোর্ট জমা নেওয়া শুরু করে, খোলা কি না, এইটার একদমই একটা স্পেসিফিক অ্যান্সার আপনারা আরেকটা ভিডিওতে পাবেন। আমি রিকোয়েস্ট করবো ওই ভিডিওটা দেখার জন্য। আমরা এই ভিডিওতে তাসিরের ওয়েবসাইটে চলে যাই। প্লিজ ওয়েবসাইটে চলে যাই বলতে হচ্ছে থ্রু আউট কম্পিউটার মনিটর, ডিরেক্ট তো যাওয়ার কোনো সুযোগ নাই। তো আমরা যদি আপনার একটু দেখাই, দেখেন আমি জানি না কতটুকু ক্লিয়ার দেখা যাবে, আমি চেষ্টা করবো। আমরা তাসিরের ওয়েবসাইটে যাই। হ্যাঁ, এটা আবার ভাবতেন ভাই এডিট করে রাখছে কিনা আগেই। আমি একটু তাসিরের ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাই। দেখেন তাসির ওয়েলকামে যাচ্ছি। গাইজ, যারা সাবস্ক্রাইব করছেন 50,673 পিপল, আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আর যারা করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ইনশাল্লাহ অলওয়েজ ভালো নিউজ দেবেন, আপনারা কিন্তু একটা আইফোন জিততে পারেন। আমরা একটা আইফোন গিভওয়ে করতেছি আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেলে। আমরা যখন 1 লক্ষ পরিবারের সদস্য হয়ে যাব, আমাদের সদস্য সংখ্যা ইনশাল্লাহ করে দিব। তো আমরা এখানে তাসির ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশ ইংলিশ দিলাম। আমি বাংলায় দিই একদম বোঝার সুবিধার্থে। হ্যাঁ, দেখেন, প্রিয় আবেদনকারী, আপনার সদয় অবগতির জন্য জানা যাচ্ছে যে চট্টগ্রাম এবং ঢাকায় তাসির ভিসা পরিষেবা কেন্দ্রগুলো পরবর্তী নির্দেশ পর্যন্ত বন্ধ থাকবে। 21শে জুলাই 2024 থেকে নেয়া 18 তারিখে আমাদের হচ্ছে আপনার প্রোটেস্টের প্রথম স্টেপ ছিল। দেখেন, 21শে জুলাই 2024 থেকে নেওয়া সমস্ত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। এটা কিন্তু বাদ হয়ে গেছে অটোমেটিক সিস্টেমেটিক ওয়েতে। আপনি দেখবেন আপনি ওয়েবসাইটে গিয়ে ওটা পাবেনই না, টোটালি ওরা ভ্যানিশ করে দিছে। ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট খোলা হলে আবেদনকারীরা বাতিল হয় অ্যাপয়েন্টমেন্টের জন্য সাধারণ বিভাগে পুনরায় বুক করতে পারবেন, তাসির বিএফএস দ্বারা পরিচালিত। এখন এখানে কয়েকটা মেসেজ আমি একটু বুঝায় বলি। সাধারণ অ্যাপয়েন্টমেন্ট বলতে এখানে একটা জিনিস তারা বুঝাইছে টেকনিক্যালি, আপনাদের একটু আমি বড় করে আই গেস এখন দেখা যাচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার, রাইট? ওকে। সাধারণ অ্যাপয়েন্টমেন্ট বলতে বোঝানো যেটা হয়েছে, তাসিরের ক্যাটাগরি দুইটা, একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে আপনার লাউঞ্জ। লাউঞ্জের খরচ হচ্ছে 2,000 টাকার মতো অ্যারাউন্ড। আর আমরা যারা ওয়ার্ক পারমিট ভিসাতে কাজ করি, আমরা ট্রাই করি একটু খরচটা কমানোর। কারণ হচ্ছে যে এই ফিটা কিন্তু আলটিমেটলি আমাদের ওয়ার্কার ভাইয়েরা প্রদান করে। সো আমরা চাই না ওনাদের এত টাকা নষ্ট হোক। সাধারণ পরিষেবাতে হলে আপনার 640 টাকা না 605 টাকা, এরকম একটা অ্যামাউন্ট, 660 টাকা সম্ভবত, আমার দেখতে হবে, এটা আমার ইয়েতে আছে। কিন্তু লাউঞ্জ হলো 2,000 টাকা, বাট আমরা 2,000 টাকার ঝামেলায় যেতে চাই না। এই মেসেজটা কিন্তু এই কয়দিন ছিল না, একটা ডিফারেন্ট ক্যাটাগরি ছিল। এখানে ছিল যে রিশিডিউল করেন না, ক্যান্সেল করেন, এরকম একটা ডিফারেন্ট স্লট ছিল। বাট আজকে কিন্তু এটা আপডেট আসছে, সর্বশেষ আপডেট আমি যদি বলি, এটা একটা রিজন আছে। ইনশাল্লাহ হোপফুলি আমরা আশা করছি অ্যাম্বাসি খুলে যাবে। কবে খুলবে আমি বলছি, কিন্তু আরেকটা ভিডিও দিচ্ছি, আপনারা প্লিজ ওই ভিডিওটা দেখবেন। আমি একদম ট্রাই করতেছি স্পেসিফিক ডেট অ্যান্ড টাইম বলে দেওয়ার জন্য। এটা হচ্ছে তাসিরের আপডেট যদি বলি, যাদেরই 21শে জুলাই থেকে, মানে যত অ্যাপয়েন্টমেন্ট ছিল, 18 জুলাই অনেকে ফিঙ্গার করতে পারেন নাই, 18 পরে 19 তারিখ হচ্ছে আই গেস বৃহস্পতিবার ছিল, শুক্রবার ছিল। মানে যখন থেকে আমাদের এই আন্দোলনটা, আলহামদুলিল্লাহ আমাদের ভিক্টোরি বিজয়ের আন্দোলন বড় আকার ধারণ করলো বা গভর্নমেন্ট সবকিছু অফ করে দিল, সাধারণ ছুটি ঘোষণা করলো, ওইখান থেকে যত ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল সবগুলো হচ্ছে অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে গেছে। আপনাদের ওইটা নিয়ে আর দুশ্চিন্তা করার কিছু নাই। আপনি রিশিডিউল নিতে পারবেন, রিশিডিউল লাগবে না, আপনি একদম অ্যাজ ইউজুয়াল নর্মাল, মানে আগে যেমন নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতেন এখনও সেম ওয়েবসাইটে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন। এবং আমরা আশা করতেছি যদি সব কিছু ঠিকঠাক থাকে, আগামীকাল বা পরশু থেকে সম্ভাবনা আছে তাসিরের অ্যাপয়েন্টমেন্টটা শুরু হয়ে যাওয়ার। যদি আগামীকাল এম্বাসি বইয়ের ইস্যুটা সলভ করে দেয়, আই গেস আপনাদের এই অ্যাপয়েন্টমেন্টটা শুরু হয়ে যাবে। তো আমি সর্বশেষ আপডেটটা এখানে আবার পড়ে শোনাচ্ছি। প্রিয় আবেদনকারী, আপনার সদা অবগতির জন্য জানানো যাচ্ছে যে চট্টগ্রাম এবং ঢাকায় তাসির ভিসা পরিষেবা কেন্দ্রগুলি পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। সেকেন্ড লাইনে আছে 21শে জুলাই 2024 থেকে, দেখেন আগে দেখা যাচ্ছে 21শে জুলাই 2024 থেকে নেওয়া সমস্ত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট খোলা হলে আবেদনকারীরা বাতিল হয় অ্যাপয়েন্টমেন্টের জন্য সাধারণ বিভাগে পুনরায় বুক করতে পারবেন, তাসির বিএফএস দ্বারা পরিচালিত। দ্যাট মিনস হচ্ছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু এই যে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন যেখানে, এইখানে গিয়ে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টটা একদম আরামসে বুক করতে পারবেন। হ্যাঁ, এই যে স্টার্টিং 1 মার্চ 2000 ফর বুক বাই নিডস টু, আচ্ছা এটা ডিফারেন্ট ইস্যু, এটা নিয়ে আপনাদের মাথা ব্যথা করতে হবে না, তাহলে আপনারা ঝামেলা পড়ে যাবেন। তো আমি এগেইন বলি, 21শে জুলাই থেকে যত অ্যাপয়েন্টমেন্ট ছিল তাসিরের সবগুলো ক্যান্সেল হয়ে গেছে। আপনারা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং নিয়ে হোপফুলি এই সপ্তাহের মধ্যে আপনারা যাদের তাসিরের ফিঙ্গারপ্রিন্ট হয় নাই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারুন। এবং ফিঙ্গারপ্রিন্টটা আশা করতেছি
আমার যদি প্রেডিকশন ভুল না হয়, এটা আমার ব্যক্তিগত প্রেডিকশন, আমি এগেইন বলি কোনো অফিসিয়াল নিউজ না, আশা করতেছি রবিবার বা সোমবার থেকে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া স্টার্ট হবে এবং আপনারা ফিঙ্গারপ্রিন্টটা করতে পারবেন সাকসেসফুলি। আমাকে একটু কমেন্টস করবেন প্লিজ, আমি রিকোয়েস্ট করতেছি। কাদের এরকম হয়েছে যে 21শে জুলাই বা 18 জুলাই থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছেন, ফিঙ্গার করতে পারেন নাই, যারা আমাকে দেখেন আমি এগেইন রিকোয়েস্ট করতেছি, ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছেন বাট ফিঙ্গারপ্রিন্ট করতে পারেন নাই, ক্যান্সেল হয়ে গেছে, এমন কারা কারা আছেন আমাকে একটু বলবেন, তাহলে আমরা একটা অ্যাজাম্পশন পাবো যে কি পরিমাণ ভাই ব্রাদাররা আমাদের এটার জন্য পেন্ডিং আছেন। আপনারা হতাশ হবেন না প্লিজ, আমি শুরুতেই বলছিলাম হতাশ হবেন না এবং মন খারাপ করবেন না, থাকবেন না। সব কিছুর হচ্ছে যে একটা সলিউশন হয়। আমরা এখন নর্মাল লাইফে ব্যাক করতেছি আলহামদুলিল্লাহ, স্টেপ বাই স্টেপ সব কিছুই নর্মাল হয়ে যাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা আশা করতেছি এই সপ্তাহ থেকে আপনারা ফিঙ্গারপ্রিন্টটা করতে পারবেন। এই ভিডিওটা যারা দেখতেছেন বা দেখবেন, আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা এবং আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের সকলের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা এবং ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে, সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।